ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আমি সকালবেলা উঠে পড়েছি। তো আমার ছেলে ঘুমিয়ে আছে, তো এখন আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। আর আজকে না ভীষণ ঠান্ডা পড়েছে, ওর জন্য ওকেও আর বের করলাম না। ওর জন্য ও আর কি ঘুমিয়েই আছে। তো তারপরে আমি একটু মশারিটা তুলে নিলাম। আর আমার বর তো এখনও ঘুম থেকে উঠেইনি, শুয়েই আছে। তো আমি আর কি মশারিটা খুলে নিলাম, কারণ মশারি থাকলে না খুব বিরক্ত লাগে সকালবেলার দিকটা। ওই জন্য মশারিটা খুলে নিলে একটু হালকা লাগে, ওই জন্য মশারিটা খুলে নিলাম। এরকম করে ভিডিও করো। আমি কি কাজ করাই ক্যামেরা আমার একটা লোক করতে হবে সবসময়, এবং ক্যামেরাটা পারোই না। ভিডিওর জন্য মনে হচ্ছে আমাকে কাজ করতে হবে। আমি এখন মশাই তুলতাম না, আমি ভিডিওর জন্য এখন এগুলো শোনা ভিডিওতে, আর এগুলো ভয়েস দেবো আমি। আমি শুনি না এই ভিডিওগুলো ইয়ে দেবো, শোনাচ্ছি আর মশারিটা দেখো আমি খুলতেই পারছি না। আমার বর এমনভাবে লাগিয়েছে মশারিটা, মানে বলার মতো না। আর আমরা যেহেতু মশারি লাগানো হয় না এই ঘরে, যেহেতু ওই জন্য সেটিংসটা করা নেই, মশারির সেটিংসটা করা নেই যে মশারি লাগানো লাগছে, মানে পিনকাঠি লাগিয়ে দেবে, সেই সেটিংসটা করা নেই। যেদিকেই যাক না কেন ক্যামেরা আমার দিকে ফোকাস করবে। করে যে ক্যামেরাটা ধরে আরে অভ্যাস হয়ে যাবে, এবার ক্যামেরা ধরতে হতে তোমার অভ্যাস হয়ে যাবে। আমার এখন আর লজ্জা লাগে ভিডিও করতে, সত্যি। আমার সামনে ক্যামেরা বার করতে পারবা? কত করলাম না, এখন আর লজ্জা লাগে না, এখন সবাই জানে। বাবু এখনো ওঠেনি? 3 মিনিট হয়ে গেল। বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? তো তারপরে দেখো আমি এখানে একটু চা করে নিলাম, চা খাবো বলে। আর ঠান্ডার সময় অবশ্য চা খেতে ভালোই লাগে, ওই জন্য আমি না মানে ঠান্ডায় মানে সকালবেলা চা খেতে ভালো লাগে। কিন্তু গরমের সময় না চা খেতে আমি একদমই ভালোবাসি না, আমি চাটা খাই না। তবে ঠান্ডা পড়লে সত্যি ভালো লাগে, গলাটা ফ্রেশ লাগে। আর আমি দুধ চাটা খাই না, লাল চাটাই খাই। তো দেখো আজকে কেমন একটা কুয়াশা পড়েছে, মানে এতটা ঠান্ডা পড়েছে না, মানে কি বলবো। আর বাচ্চা কাচ্চা নিয়ে খুব মানে ঝামেলা হয় এই একটা ঠান্ডার মধ্যে। তো দেখো আমার এদিকে ঘর মোছাও হয়ে গেল। তো আমি এদিকে ঘরটা মুছে নিলাম। আর আমাদের বাড়ির
মানে পেছনের সাইডটা আর কি এরকম গাছপালা দিয়ে ভরা আছে, মানে অনেক রকম গাছপালা, অনেক ফুল গাছও লাগানো হয়, অনেক অনেক রকমের গাছ লাগানো আছে। তো আমার যাই হোক ঘর মোছা হয়ে গেছে কমপ্লিট। তো দেখো আমি ঘরটা মুছেই নিয়েছি, আমার ঘর মোছা হয়ে গেছে। আর আমার ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। তো এখন আমার ছেলের কয়েকটা জামা কাপড় আছে, তো আমি ওই জামা কাপড়গুলো একটু ধুয়ে নেব, তারপরে আমার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। মানে এই সকাল সকাল কাজ করে নিলে না সত্যি অনেকটা মানে ফ্রি থাকা যায়। আর যদি একটু বেলা করে কাজ করি একদমই ভালো লাগে না। তো আমি এখানে সকালে থেকেই আমার ছেলের জামা কাপড়গুলো ধোয়ার চেষ্টা করি, কেননা ওর যেহেতু ঠান্ডা লেগে যাবে, ওর জন্য সকালের দিকেই আমি ওর জামা কাপড়গুলো ধুয়ে নিই। দেখো এখানে আমি ওর জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর আমার ঘরের পাশে, আমার যে ঘর আছে আমার ঘরের পাশেই হলো সিঁড়িটাতে বসেই আমি আর কি ধুয়ে নিচ্ছি, কেননা এই জায়গাটা একটু রোদ আছে, ওর জন্য আর কি রোদের মধ্যে না ভালো লাগে বসে থাকতে। তো ওখানেই আমি মোটর চালিয়ে নিয়ে ধুয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ রোদটা মানে পুরো আমার মুখে আর কি ফোকাস করছে, ওই জন্য আমার চোখগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে। যত বসে থাকবো তত দেরি হবে। কি ব্যাগটাগুলো গুছাই। আর আজকে আমি একটু হেয়ার স্পা করাতে যাব, ওর জন্যই আর কি তাড়াতাড়ি কাজগুলো করে নিলাম, যে ছেলে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে টেনশন থাকবে। তো দেখো আমি চলে এসেছি হেয়ার স্পা করাতে, ওখানে একটু ভিডিও করে নিলাম। আমার ওয়াশ করা হয়ে গেছে, মানে আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে। তো এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি। কি করব, মানে ভীষণ বোরিং লাগছিল, ওর জন্য আর কি ভিডিওটা করেই নিচ্ছি। আর আমি না ভিডিও করতে বেশ আমার ভালোই লাগে, মানে যখন বসে থাকি কি করব, ওই জন্য ভাবে ভিডিও করলে সময়টাও কাটে, ওই জন্য ভিডিও করে নিলাম। তো আমাকে তো আমার না ভীষণ এই জায়গাটা মনে হচ্ছিল কি আমার কিছু একটা হয়েছে। আমার তো দেখে ভীষণ হাসি পাচ্ছিল। দেখো কেমন মনে হচ্ছে মাথায় ব্যান্ডেজ, মনে হচ্ছে যে মাথায় কেমন ব্যান্ডেজ দেওয়া এরকম একটা ব্যাপার, ভীষণই হাসি পাচ্ছিল। তো যাই হোক কোনো ব্যাপার না। তো তারপরে তো আমার এ তো হয়ে গেল প্রায়, এখন আমি বাড়ি যাব আর কি। তো তো ঠিক আছে, আজকে এটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।